যার স্বামীর টাকা থাকে না তাকে কিন্তু সমাজ বা সংসার কেউই ভালোবাসে না বা কেউই কিন্তু সম্মান করে না। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং। তো এখন হচ্ছে সকাল ওই 8টা নাগাদ বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি ওই 5টা নাগাদ। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে স্নান টান করে এখন একদম রান্নাঘরে চলে এসেছি। আর গোপালকে জাগিয়েছি, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। অন্বেষাকে বলেছি পুজোটা দিতে, যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। চলে এসছে একদম রান্নাঘরে, এখন ভাতটাকেও চাপিয়ে দেবো। আর ওই যে দেখলে না, ফ্রিজ থেকে ডিমটা বার করলাম, মাছের ডিম ওটা। তো ওই যে সেদিন পরশুদিন এনেছিল মাংসর সাথে, তো সেটা তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু ডাল ভাত খাওয়া হয়েছিল, কালকে তো আর মাছের ডিমটা বার করা হয়নি। তো আজকেই মাছের ডিমটা বার করলাম, এটা রান্না করবো। আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যেহেতু একদম বরফে চাকা হয়ে গেছে, জল দিয়ে না ভিজালে তো হবে না, তাই জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর ওই যে দুটো চাল কুমড়ো বার করেছিলাম, সেগুলো কেটে নিয়েছি। আর এখানে আলু আর একটা ছোট্ট বেগুন ছিল, বেগুনটা ফেলে দেবো, শুকিয়ে যাচ্ছে, এই জন্য বেগুনটা আর এই যে কাঁচকলা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য মসুর ডাল, আর মসুর ডাল না, মুগের ডাল আর চেরা কাঁচা লঙ্কা, এটা হবে চাল কুমড়ো দিয়ে। আর ভাতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে, মানে আলু দিইনি, শুধু উচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম, মানে উচ্ছে সেদ্ধ হবে, ওদিকে হবে মাছের ডিম দিয়ে কাঁচকলা আলু দিয়ে, আর ওই একটা বেগুন ওটা দিয়ে ঝোল, আর হবে মুগের ডালের ছিটা দিয়ে চাল কুমড়ো। আর যেটা বলছিলাম যে যার স্বামীর টাকা পয়সা নেই তার কিন্তু সমাজ বা সংসার কারো কাছেই দাম নেই, এটা কিন্তু একদম সত্যি কথা। এবং এর জলচান্ত উদাহরণ কিন্তু আমি। কারণ আমার যখন বিয়ে হয়, আমার স্বামী তখন 100 টাকা রোজ এরকম আর কি কাজ করতো, কোনোদিনও করতো বা কোনোদিনও তাও হতো না। তো ওই সামান্য ইনকাম করতো বলে শ্বশুরবাড়িতে আমি প্রচণ্ড পরিমাণে মানে অনেক অবহেলিত হয়েছি। সবাই আমাকে কথা শোনাতো, কেউ আর কি কোনো কথা শোনাতে ছাড়তো না। ভালোবাসা তো দূরে থাক, সম্মান তো দূরে থাক, কেউ একটু ভালো মুখে কথাও বলতো না। কেন কি, আমার স্বামীর ইনকাম একদমই কম। এবং প্রতিনিয়ত তো আমাকে খোঁটা দেওয়া হতো, যে হচ্ছে আমাকে না, মানে আমার বরকে বলতো, খোঁটা দিত, তোর তো বউ খাওয়ানোরও ক্ষমতা নেই। কিন্তু কথাটা তো আমাকেই বলা হচ্ছে না, যেহেতু আমার স্বামীর ইনকাম কম, আমার স্বামীর হয়তো বউ খাওয়ানোর ক্ষমতা নেই, এই জন্য কথাটা আর কি বলতো। ইনকাম কম বলেই কিন্তু কথাটা আমাদের শুনতে হতো। তখন আমার স্বামীর ইনকাম ছিল না বলে দাঁতে দাঁত চেপে অনেক অনেক কষ্ট সহ্য করেছি, অনেক কথা শুনেছি। কিন্তু যদিও সংসারে অনেক কাজ করতাম, তবুও মানে সেই আদর সম্মান বা ভালোবাসাটা কিন্তু কোথাওই পেতাম না। সবসময় একটা খোঁটার তলায় আর কি থাকতাম। আর আরেকটা কথা বলো তো, কি যদি হচ্ছে স্বামীর ইনকাম না থাকে, সেই সব মেয়েদের কিন্তু বাপের বাড়িতেও কোনো দাম থাকে না, এটা আমার মনে হয়। কারণ আত্মীয় স্বজন, বাপের বাড়ি, এইসব জায়গায় দাম পেতে গেলেও টাকা পয়সার দরকার হয়। যখন আমরা কোনো অনুষ্ঠানে যেতাম, তো সবার গা ভরা সোনার জিনিস থাকতো, সেখানে আমি কিছুই পরে যেতে পারতাম না। তো সেখানে কিন্তু আমাকে খুব একটা ছোট নজরে দেখা হতো, এবং আমাকে কিন্তু সত্যি কথা বলতে সবার সাইড করেই রাখা হতো। তো আমার মনে হয় স্বামীর যদি অর্থ না থাকে, সেই সব মেয়েদের বাপের বাড়িতেও কোনো দাম নেই। শুধু শ্বশুরবাড়ি বলে কথা না, ওই যে বললাম সমাজে কোনো দাম নেই, সেক্ষেত্রে বাপের বাড়িতেও কিন্তু কোনো দাম থাকে না। তো সেদিন থেকে, যখন থেকে একটা অবহেলার শিকার আমি হয়ে গেছিলাম, যখন দেখতাম যে না, সবাই খোঁটা দিচ্ছে যে পরের পয়সায় খাচ্ছি, কোথাও বেড়াতে গেলে সবাই প্রথমে ভয় পেয়ে যাচ্ছে, এই এসেছে, হয়তো কি না কি খাবে। তো এই রকম অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু কাছ থেকে দেখেছি, অনেক আত্মীয় স্বজনেরও হাসি ঠাট্টার পাত্র হয়েছি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে এখন অনেকটাই ভালো আছি। এবং যেদিন থেকে বুঝতে শিখেছি যে টাকা ছাড়া কোনো দাম নেই, আর স্বামীর টাকা না থাকলে তো বউয়ের কোনো দামই নেই। আজকে যদি আমার স্বামীর ইনকাম তেমন হতো, খুব ভালো হতো, পুরো ফ্যামিলি যদি চালাতে পারতো, তাহলে হয়তো সবাই আমাকে মাথায় তুলে রাখতো। যেহেতু ইনকাম কম, কারোর জন্য যদি ছোটোখাটোও কিছু করতো, সেটা একদম মানে ধুলোয় মিশে যেত, সেটা কেউ মনেই রাখতো না। ও যে কত কষ্ট করে ওই ছোটো কাজটা করছে, সেটাও কেউ মনে রাখতো না। আসল কথা, সবাইকে দেখতে হলে, সবাইকে ভালোবাসতে হলে দরকার টাকা।
টাকা দিয়েই মানুষকে ভালোবাসা যায়, তাছাড়া হয়তো ভালোবাসা যায় না। হ্যাঁ, পৃথিবীতে এমনও অনেক লোক আছে, যেমন আমাকে যদি কেউ একটু মুখের ভালোবাসা দেয় আমি তাতেই অনেক খুশি। তো এমন হয়তো অনেকে আছে যারা মুখের ভালোবাসা বা ব্যবহারের ভালোবাসা পাগল, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই আছে যারা টাকাকেই ভালোবাসে। টাকা থাকলেই তার সম্মান বেড়ে যায়, টাকা থাকলেই তার ভালোবাসা বেড়ে যায়। তো যেদিন থেকে এই জিনিসটা বুঝতে শিখলাম, এই ব্যাপারটা বুঝতে শিখলাম, সেদিন থেকেই মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করেই হোক ইনকাম করতে হবে, এবং সৎ পথে, অবভিয়াসলি সেটা সৎ পথে আর কি। তো যে করেই হোক আমাদের ইনকাম করতে হবে এবং অনেক টাকা উপার্জন করতে হবে, এবং সমাজে একটু হলেও মাথা উঁচু করে দাঁড়াতে হবে, যাতে করে কারোর কাছে দুদিন পর পর হাত পাততে না হয়, কেউ যাতে আমাদের দেখে ভয় না পায় যে এসেছে হয়তো টাকা ধার চাবে বা খেতে চাবে, এই জিনিসটা যেন না হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে ভীষণভাবেই চাইবো যেন আমি আর কারো কাছে ধার না চাই, কিন্তু আমি সবাইকে ধার নয়, ভালোবেসে যেন যতটুকু পারি সাহায্য করতে পারি। তো এই জন্যই সেদিনকে প্রতিজ্ঞাটা নিয়েছিলাম যে অবশ্যই কখনো না কখনো সমাজে মাথা উঁচু করে আমাকে দাঁড়াতেই হবে। তো যেদিন থেকে এই প্রতিজ্ঞাটা করেছিলাম সেদিন থেকে হাজব্যান্ডের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করেছিলাম। ওই যে সেই থেকে কাজ করা শুরু হলো, তো এই যে এইখানে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে অন্তত পক্ষে দুটো ডাল ভাত খেয়ে ছাদের তলায় থেকে ভালো আছি তোমাদের আশীর্বাদে। শুধুমাত্র ভগবানের কাছে এটুকুই চাই, ভগবান যেন আমাদের সুস্থ রাখেন সবাইকে, এটুকুই চাই। আলু সেদ্ধ ভাত খেলেও কোনো সমস্যা নেই আমার, যাতে সুস্থ থাকতে পারি। সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর দেখো বাবুকেও কিন্তু এখন ভাতটা খাইয়ে দিচ্ছে। আর বাবু গেছিলো পড়তে আজকে যে কি একটা ঝামেলা হয়েছে সেটা পরে বলছি। আর এদিকে দেখো আমাদের কাপড়ের বস্তা, মানে সুতোর বস্তা চলে এসেছে ঘরে। তো পুরো একদম খাটের তলাটা সুতো পুরো ভর্তি হয়ে গেছে, আবারও 2 বস্তা সুতো এসছে। তো তোমার দাদাভাই সুতোগুলোকে গোছাচ্ছে, ভালো করে গুছিয়ে রাখছে। আর যা গরম পড়েছে আজকে, মানে কি বলবো গরমের কথা, আর কিছু বলার উপায় নেই। আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর বললাম না বাবু একটা ঘটনা ঘটিয়েছে, তো সেটা হলো বাবু আমাদের বাড়ির থেকে প্রায় সাইকেলে আধ ঘন্টা লাগে ওখানে পড়তে যায়। সায়েন্সের টিচার, ওখানে ম্যাথ করে, সায়েন্স পড়ে আর কি। তো ওখানে পড়তে যায়, ওখানে গিয়ে পেয়েছে জোর পটি। তাহলে পটি পেয়েছে, তুই স্যারের বাড়িতে পটি করে নে। ও তা না করে কি করেছে, স্যারের বাড়ির থেকে পুরো রিটার্ন বাড়িতে এসে পটি করে আবার গেছে সাইকেল চালিয়ে পড়তে। তাহলে ভাবো আধ ঘন্টার রাস্তা, তাহলে যেতে আসতে প্রায় 1 ঘন্টা না লাগলেও 40 মিনিট প্রায় লেগেই যায় যদি জোরেও চালায়। আর যা গরম পড়েছে, ওর মতো বোকা দুনিয়ায় আছে বলো? তারপরে তো বেশ খানিকক্ষণ বকা দিলাম পড়ে টরে আসার পর। এখন বকা দিয়ে কী হবে, তারপর আসার পর ভাত টাত খাইয়ে দিলাম। আমি বললাম এরকম ভুল কাজ কখনোই করবি না, কারণ যা রোদ গরম পড়েছে মাথা টাথা যদি রাস্তাঘাটে ঘুরিয়ে যায় কী হবে। আর তেমন তো কিছু বাড়ির থেকে খাওয়া দাওয়া করে যায় না, ওই জল বিস্কুটটাই খেয়ে চলে যায়। দেখো বিছানা টিছানা গুছিয়ে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখন দুপুরবেলা অন্বেষা বানিয়েছে দই লস্যি। এত গরম পড়েছে, তোমার দাদাভাই বলছে যা দই নিয়ে আসো, একটু দই লস্যি করি। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে আমরা অনেকটাই ভালো আছি। তোমাদের দাদাভাই ছিল জিরো, আর এখন বলতে গেলে অনেকটাই হিরো হয়েছে। আর এই জিরো থেকে হিরো হওয়ার গল্পটা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও। তো আমি সেই বিষয়ে একটা ভিডিও আনবো। তো দই লস্যিটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে ইউটিউবে আসা শুধুমাত্র একটু নিজের পরিচিতি করার জন্য। আর আমি সবসময় চাইবো যদি কখনো আমি একদম মন প্রাণ দিয়ে ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আর মন প্রাণ থেকে যেটা সত্যি কথা তোমাদের সামনে আজকে বলছি সেটা হলো, যদি কখনো আমি ইউটিউব থেকে সাকসেস পাই, তো সেই টাকাটা আমি একদম যারা গরিব খেতে পায় না তাদের অনেকটাই আমি সাহায্য করতে চাই এবং তাদের পাশে দাঁড়াতে চাই। এটা একদম আমার মন কি বাত যাকে বলে, একদম মনের কথা। আমি সেই সব গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই। আর একদিন যারা আমায় খুব অবহেলা করেছিল, খুব কষ্ট দিয়েছিল, অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক কথা শুনিয়েছিল, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন ভালো থাকুক, এবং যতটুকু পারবো তাদেরও মোটামুটি আমি সাহায্য করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা বাড়াবো না, এখানে টাটা।
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কতটুকু ভালো লেগেছে, কি কেমন লেগেছে, কোথায় খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হবে আবার কালকে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা, সবাইকে টাটা।